তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা নাতখা ইসলামী ভাইদেরকে মেহমান হিসাবে রাখি। হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর বিভিন্ন কালামও আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। আর সবসময় অনুষ্ঠানে আমরা ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করি আলহামদুলিল্লাহ। আর এক একটি বিষয় আমাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকে, কিছু নসিহতের হয়ে থাকে, কিছু অর্জনের জন্য হয়ে থাকে, আমরা জ্ঞান অর্জন করতে পারি, কিছু জানতে পারি, কিছু বুঝতে পারি। আজকেও আমাদের যে অভ্যাসসমূহ রয়েছে, এই অভ্যাসের কিছু দিক নিয়ে আমরা কথা বলবো আর জানবো, শিখবো ইনশাআল্লাহ তাআলা। কোন অভ্যাস কেমন হওয়া দরকার আমরা বিষয় সম্পর্কে একটু পরেই জানি। এর পূর্বে নাতখা ইসলামী আমাদের সাথে রয়েছেন, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। দর্শক শ্রোতা, আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানে বসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। আরও ভালো ভালো নিয়ত করে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করি, যাতে করে সওয়াব অর্জন হয় আমাদের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আসুন সকলে দরুদ পাক পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله پڑھن صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ۔ یا اللہ یا اللہ اللہ یا اللہ 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 یا اللہ یا اللہ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিনো মনো বেরিয়া আল্লাহ ইয়া আল্লাহ
তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী, তোমার সত্তা ঊর্ধ্বে সকলের। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। ইয়া আল্লাহ সর্বজ্ঞানী, তোমার সত্তা ঊর্ধ্বে সকলের। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ক্ষমা করো তারিকে মওলা, দোহাই তোমায় সেই প্রিয় সত্তা। ক্ষমা করো তারিকে মওলা, দোহাই তোমায় সেই প্রিয় সত্তার, যিনি শ্রেষ্ঠ সকল নবীদের। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, আমরা হামদে বারি তাআলা শুনছিলাম নাতখা ইসলাম ভাই থেকে। আজকের যে বিষয় আমরা নিয়েছি, হয়তো মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা আগে থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন আজকের বিষয় কি হবে রহমতপূর্ণ প্রভাতে। আমরা চেষ্টা করছি অ্যাডভান্স আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বিষয় সম্পর্কগুলো। তো মানুষ যে আছে, ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি মানুষ অভ্যাসে দাস, অর্থাৎ অভ্যাসগতভাবে মানুষের যা আয়ত্তে চলে আসে সেটাই করতে পারে বা করতে থাকে। একটা উদাহরণ যদি দেই, আমরা বাংলাদেশে যারা বসবাস করি, বাঙালি যারা আছি, আমাদের অভ্যাস আমরা 3 বেলা ভাত খেতে পারি, এতে আমাদের শারীরিকভাবে কোনো
ক্ষতি বা অসুস্থ আমরা হই না। বাংলাদেশের বাহিরে যান, তারা 3 বেলা না, যদি প্রতিদিন 1 বেলা করে ভাত খায়, তবে হয়তো তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, কোনো রোগ তাদের মধ্যে চলে আসে। আবার অন্যান্য এক এক রাষ্ট্রের মানুষের মধ্যে অভ্যাসের কারণে এক এক রকমের পরিস্থিতির শিকার তারা। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মানে অর্থাৎ সুবে সাদিক যেটা আছে, বাংলাদেশের মানুষের অভ্যাস সুবে সাদিকের সময় উঠে যাওয়া, ফজরের নামাজ আদায় করা, মাঠে কাজে লেগে যাওয়া অভ্যাস, এটা আমাদের। আর কাজ থাকুক বা না থাকুক, ওই টাইমে মানুষ জাগ্রত হয়ে যায়। যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন, আপনারা এটা ভালো জানেন আমার চাইতে, যে কোন টাইমে মানুষ উঠে যায়। শহরের মানুষ অভ্যাস বানিয়ে নিয়েছে কমপক্ষে সকাল 9টা বাজে ঘুম থেকে ওঠা, এরপরে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যাওয়া। অর্থাৎ মানুষ যেভাবে নিজের অভ্যাসগুলো গড়ে তুলে, ঠিক সেটার মধ্যেই তার দিন রাত জীবনটা অতিবাহিত হয়ে যায়। আবার বাংলাদেশে অনেক মানুষ পাবেন আপনি সকালবেলা ভাত খায় না, রুটি খেয়ে বা হালকা পাতলা নাস্তা করে সময় অতিবাহিত করে, দুপুরে লাঞ্চ টাইম হলে তখন ভাত খায়। আবার গ্রামগঞ্জে গিয়ে দেখেন আপনি 3 বেলা ভাতই চলবে। রুটি শখের কারণে, শখের বশত সকালবেলা হয়তো বা রুটি কখনো খায়, এটা একটা অভ্যাস আমাদের মধ্যে চলে আসছে। মানুষ পাবেন আপনি চায়ের অভ্যাস, সে প্রতিদিন 4-5 বার যদি চা না হয় তবে তার মাথা ব্যথা শুরু হয়ে যায়, কাজে মন বসে না, অভ্যাস এটা। আবার এমন মানুষ পাবেন সে চা পছন্দ করে না, খায় না, তার প্রয়োজন হয় না, বাড়তি একটা কাজ বা ঝামেলা মনে করে, এটাও একটা অভ্যাস মানুষের। কিছু মানুষ আছে ধর্মীয় কিতাব পড়তে হয়, পড়তে মন চায়, পড়তে থাকে, এটা একটা অভ্যাস। আবার কিছু মানুষ আছে ধর্মীয় কিতাব হাতে নিলে ঘুম চলে আসে, কি করবেন? কোনো মানুষ আছে সকালবেলা উঠে কোরআনে পাকের তেলাওয়াত করার একটা অভ্যাস বানিয়ে নিয়েছে, আর কিছু মানুষ আছে ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়াতে ঢোকা, এটা তার অভ্যাস বানিয়ে নিয়েছে। এখন এই যে অভ্যাসগুলো আছে, দিনে আর রাতে, সকালে আর সন্ধ্যায়, প্রতিটা মানুষেরই কোনো না কোনো অভ্যাস আছে। লোকটা হোক অলস, আর লোকটা হোক চাকরিজীবী, লোকটা হোক ব্যবসায়িক, যে প্রকারের লোক হোক না কেন, তার মধ্যে কিছু না কিছু অভ্যাস আপনি পাবেন। অনেক লোক আছে আপনার সকালের নাস্তা ঘরে নাস্তা করে, এরপরে অফিসে যাওয়া। আর কিছু লোক আছে ঘরের নাস্তা সকালবেলা প্রয়োজন মনে করে না, অফিসে গিয়ে তারপরে সে নাস্তা করে, এটাও একটা অভ্যাস বানিয়ে নিয়েছে সে। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করা অভ্যাস বানিয়ে নিয়েছে। আবার কিছু মানুষ এখান থেকে বিরত থাকে, অর্থাৎ নামাজ কাজা করে, এটাও একটা অভ্যাস বানিয়ে নিয়েছে। সত্য কথা বলা একটা অভ্যাসে পরিণত করে নিয়েছে, মিথ্যা বলতে গেলে তার বিবেক তাকে বাধা দেয়, এটা অভ্যাস বানিয়ে নিয়েছে, সত্য কথা সর্বদা বলতে হবে। আর কিছু মানুষ মিথ্যা বলার প্রয়োজন না হলেও সত্য মিথ্যাকে মিশ্রণ করে দেয়, এটা অভ্যাস বানিয়ে নিয়েছে। আবার কিছু মানুষ প্রয়োজনীয় কথা ছাড়া কথা বলতে চায় না, আর কিছু মানুষ প্রয়োজন ছাড়াও কথা বলতে চায়, সত্য মিথ্যা মিশ্রণ করে, বা আপনার বন্ধু বান্ধবের সাথে কথা না বলতে পারলে, ঠাট্টা মশকরা না করতে পারলে তার সময়টাই কাটে না, এটাও একটা অভ্যাস বানিয়ে নিয়েছে। এখন হাজারো প্রকারের অভ্যাস রয়েছে আমাদের মাঝে। এই অভ্যাসের কথা নিয়ে আজ কিছু আলোচনা করব। কোনটা সঠিক অভ্যাস? সকালে দেরিতে ঘুম থেকে ওঠা নাকি ফজরের সময় ওঠা? সঠিক সময় নামাজ আদায় করা নাকি টাইম পার করে সময় পার হয়ে যাওয়ার পরে কাজা নামাজ আদায় করা? সঠিক কোনটা? সত্য কথা বলা নাকি সত্য মিথ্যা মিশ্রণ করে কথা বলা? সঠিক কোনটা? ধর্মীয় কিতাব পড়া নাকি সোশ্যাল মিডিয়াতে সারা দিন অতিবাহিত করা? সঠিক কোনটা? আমি মুসলমান, আপনি মুসলমান, সঠিক কোনটা আপনার আমার জন্য? সেই সঠিক অভ্যাসটা আমাকে খুঁজে বের করতে হবে। যেটা ভুল অভ্যাস আছে সেই অভ্যাসটা পরিহার করতে হবে, সঠিক অভ্যাস যেটা সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আর এই অভ্যাসের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ তাআলা তো মানুষের অন্তরের খবরও জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের হৃদয় কি আছে, কলবে কি বলে, সেটাও আল্লাহ জানেন। মানুষ এভাবে খারাপ অভ্যাসের মধ্যে পড়ে যাবে, অভ্যাসের কারণে মানুষ চুরি শিখবে, অভ্যাসের কারণে ডাকাতি শিখবে, অভ্যাসের কারণে খারাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অভ্যাসকে নিয়ে, মানুষের অভ্যাসটা কেমন হওয়া দরকার, আয়াতে কারিমা নাজিল করেছেন। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের অভ্যাস যেন ভালো হয়, এজন্য আয়াতে হাদিসে মোবারকা ইরশাদ করেছেন। আর আল্লাহওয়ালা ব্যক্তি যারা, সাহাবা একরাম যারা ছিলেন, তাদের অভ্যাস সমূহ দেখেন কেমন ছিল।
আজ ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী নূর হোসেন ভাই আছেন। আমরা তার থেকে আজকের যে বিষয় নিয়েছি, কোনটি ভালো অভ্যাস, কোনটি ভালো অভ্যাস, আমাদের যেহেতু বিষয় রেখেছি কোনটি ভালো অভ্যাস, ভালো অভ্যাসকে তুলে ধরার জন্য কিছু খারাপ অভ্যাসও আমাদেরকে তুলে ধরতে হবে। যেহেতু উদাহরণ দিতে গিয়ে খারাপ অভ্যাস এবং ভালো অভ্যাস পার্থক্য আপনাকে বোঝাতে হবে। তো আমরা কিছু খারাপ অভ্যাসও জানানোর চেষ্টা করব, যে খারাপ অভ্যাসের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়, দেশ ধ্বংসের পথে চলে যায়। আর ভালো অভ্যাসের কারণে মানুষ নেককার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, জান্নাতমুখী হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়। আমরা আলোচনা করব, শুনবো, জানবো ইনশাআল্লাহ তাআলা। সঙ্গেই থাকুন। আমরা একটি নাতে রসুল শুনি অনুষ্ঠানের শুরুর দিকে, এরপরে নূর হোসেন ভাইয়ের কাছে আসবো, অনেক আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফীঈনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন खौफ न रख रज़ा ज़रा तू तो है अब्दे मुस्तफ़ा खौफ न रख रज़ा ज़रा तू तो है अब्दे मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला शफीईना सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन एमन दया करो खुदा हमारी ए नयने एमन दया करो खुदा हमारी ए नयने जेनो থাকে নবীর ছবি আমার এ নয়নে যেন থাকে নবীর ছবি আমার এ নয়নে জ্যোতি মন দাও না খোদা আমার এ নয়নে জ্যোতি মন দাও না খোদা আমার এ নয়নে জ্যোতি এমন দাও না খোদা আমার এ নয়নে যেন থাকে নবীর ছবি আমার এ নয়নে যেন থাকে
আমার এ নয়নে মন দয়া করো খোদা আমার এ নয়নে প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে লাগাব সুর মা বানিয়ে আমার এ নয়নে লাগাব সুর মা বানিয়ে আমার এ নয়নে যেন থাকে নবীর ছবি আমার এ নয়নে ফেরেশতা বলে আমায় বলো তুমি উম্মত কার ফেরেশতা বলে আমায় বলো যে তুমি উম্মত কার ফেরেশতা বলে আমায় বলে তুমি উম্মত কার প্রিয় নবী ছবি দেখো আমার এ নয়নে প্রিয় নবীর ছবি দেখো আমার এ নয়নে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিষয় আমাদের কোনটা ভালো অভ্যাস। নুর হোসেন ভাই আমাদের সাথে আছে। কোনটা ভালো অভ্যাস? আজ অভ্যাসের কারণে মানুষ কিন্তু বড় বড় কাজগুলো করছে। আপনি দেখবেন, কখনো দেখছেন কিনা দর্শক শ্রোতা, দেখছেন হয়তোবা, মুন্সিগঞ্জ আলুর চাষ হয়, এটা আমরা সবাই জানি। আমি নিজ চোখে দেখলাম, যাকে দ্বারা এটা বোঝা যায় না এমন একটা ব্যক্তি এত বড় আলুর বস্তা মাথায় নেয়। একজনকে আমি জিজ্ঞাসা করলাম, আপনার বডি বা আপনাকে দেখে মনে হয় না কি এত বড় বস্তা আপনি নিতে পারবেন? অনেক, হয়তো বা 80 কেজি আলু হবে, এত বড় বস্তা থাকে। আর চিকন চাকন বডি, কিন্তু এত বড় বস্তা মাথায় নিয়ে নেয়। জিজ্ঞাসা করলাম, আমাদের অভ্যাস হয়ে গেছে, ছোটোবেলা থেকেই তো এই কাজগুলো করি আমরা গ্রামে, তো অভ্যাস হয়ে গেছে। ভালো, পরিশ্রম করা ভালো। জি, এই যে অভ্যাসের কারণে কত বড় একটা অসাধনকে বলতে গেলে, আমরা যেমন তেমন মানুষ পারবে না, এগুলো সম্ভব নয়। অভ্যাস আছে বিদায় সে পারে। কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাতের দিকে দেখেন, বছরের মধ্যে যে দিনগুলোতে রোজা রাখা নিষেধ, এই দিনগুলো বাকি রেখে প্রতিদিন রোজা রাখা অভ্যাস করে নিয়েছে নিজের মধ্যে, এখন সম্ভব হয়ে গিয়েছে। যাক, কিছু মাদানী ফুল শুনি আমরা নুর হোসেন ভাই থেকে, কোনটা ভালো অভ্যাস? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের দয়া, মাদানী চ্যানেল মাশাআল্লাহ প্রতিনিয়ত আমাদের কাছে খুব প্রয়োজনীয় জিনিস আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে, যাতে করে উম্মতে মুহাম্মদ ইসলাহ হয়ে যায়, জ্ঞান সম্প্রসারণ হয়। আজকের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ।
কোনটি ভালো অভ্যাস। অভ্যাসকে মূলত যদি আমরা দেখি দুটি ভাগে ভাগ করা হয়, একটি ভালো অভ্যাস, একটি খারাপ অভ্যাস। যেটা আপনি আজকে বলছেন সঠিক অভ্যাস, ভুল অভ্যাস, দুইটার মিনিংস একই হবে। তো অভ্যাসটা মানুষের এমন একটা শক্তি, যে শক্তি দ্বারা অসাধ্যকে সাধ্য করে তোলে, যেটা আপনি কিছুক্ষণ পূর্বেই বললেন একটা উদাহরণ দিয়ে। মানুষ একদিনে তার অভ্যাসকে তার আয়ত্তে নিয়ে আসে না, এটা অনেক দিন যাবৎ সে করতে 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 তার অভ্যাসে সেটা সে পরিণত করে। তাহলে এখান থেকে বোঝা যায় যে একটা মানুষ তার জন্মের পর যে তার শ্রেণী রয়েছে, ছোটবেলা, শিশুকাল যেটাকে আমরা বলি, এরপর বাল্যকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই যে স্টেপ বাই স্টেপ মানুষ স্টেপ বাই স্টেপই যখন কোনো কিছু আয়ত্ত করে, এটা তার পরবর্তীতে থেকে যায়। যেমন একজন মানুষের ছোটবেলা যখন শুরু হয়, আমার আপনার ছোটবেলা, শিক্ষার যে বিষয়টা সেটা হচ্ছে পরিবার থেকে। একটা পরিবার, একজন বাবা, একজন মা, সেই পরিবার থেকে সে সন্তান শিখে নেয় কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। এখন মা বাবা যদি খারাপ করে, তাদের অভ্যাসের মধ্যে খারাপ কিছু পরিণত থেকে থাকে, তাহলে সন্তান সেই জিনিসটাকে নিজের মধ্যে আয়ত্ত করে নেয়। সন্তান তখন বিবেচনা করতে পারবে না এটা কি ভালো নাকি খারাপ, সে শুধু দেখবে তার মা বাবা এটা করেছে, সে সেটাকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসবে। তো এখন এখানে মা বাবার ভূমিকা রয়েছে যে আমি কোন কাজটা করব সন্তানের সামনে, তাহলে সন্তান সেটা নিজের জীবনে বাস্তবায়িত করবে। তো আজকে আমাদের বেশিরভাগই মা বাবা, যাদের দিনী জ্ঞান না থাকার কারণে, যে ভালো অভ্যাসগুলো যেগুলো আমাদের পরিবারের মধ্যে সম্পাদন না হওয়ার কারণে সেই সন্তান সেখান থেকে শিখতে না পারায়, পরবর্তী যে যার স্টেপ, সে যখন কোনো স্কুলে যায় তখন তার ওই ঘরোয়া অভ্যাসগুলো সে তখন সেখানে সম্পাদন করে। তখন এই পরিবেশের মধ্যে অন্যান্য পরিবেশে যে সন্তানগুলো থাকে, তখন তারা তার অভ্যাসগুলো কেউ আয়ত্তে নিয়ে নেয় অথবা তাকে কেউ কেউ বর্জন করে। এখান থেকে আরেকটা শিক্ষা, যেটা হচ্ছে অভ্যাসের কারণে মানুষ সমাজের মধ্যে জনপ্রিয় হয়, আবার অভ্যাসের কারণে মানুষ সমাজের মধ্যে অগ্রহণযোগ্য হয়। অর্থাৎ তার জনপ্রিয়তা সে হারায়। কেন? শুধুমাত্র একটা অভ্যাসের কারণে মানুষ তাকে ঘৃণার চোখে দেখে, যেটা বললাম জনপ্রিয়তা অথবা ঘৃণা, দুইটা দিক। এখন এই যে একজন মা বাবার ভূমিকা তার সন্তানের প্রতি, এই সন্তান কিভাবে সে লালন পালন করবে, টোটালি ম্যানেজমেন্ট হবে তার মা বাবার উপরে। এখন মা বাবা যদি দিনের বেলায় ঘুমায়, সন্তানও মা বাবার সাথে দিনের বেলায় ঘুমাবে, 10টা 11টা যতক্ষণ মা বাবা ঘুমাবে। এখন এই মা বাবা যদি তাকে প্রশিক্ষণ দেয় সকালবেলায় ঘুম থেকে ওঠা, ফজরের সালাত আদায় করা, তাহলে ওই সন্তান ওই ছোটবেলা থেকে প্রশিক্ষিত হবে যে আমি জানি যে সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে এবং ফজরের সালাত আদায় করতে হবে। দেখেন, আজকে আমরা যারা বিবেক সম্পন্ন, আজকে যারা আমরা বুঝি, আমাদের বুঝ জ্ঞান রয়েছে, তারা জানি এটা আমাদের জন্য ইবাদত। কিন্তু একটা শিশু সন্তান অথবা একটা ছোট ছেলে যার এখনো বুঝ হয়নি, সে কিন্তু বুঝবে না এটা ইবাদত। সে বুঝবে এটা মা বাবা করে, আমাকেও করতে হয়। অর্থাৎ এটা এক প্রকারের লোক দেখানো আপনি বলতে পারেন। এটা গুনাহ হবে না। বাচ্চাদের যেই কাজটা লোক দেখানো হয় সেটা কখনো গুনাহ হবে না, কেননা তারা না বুঝ। তো এই লোক দেখানোই জিনিসটা একটা অভ্যাসটাকে নিজে নিয়ে নিচ্ছে। এই যে অভ্যাসটা সে নিয়ে নিচ্ছে, সেটা সে ইবাদত মনে করছে না, কিন্তু একটা সময় সে যখন অভ্যাসগতভাবে করতে 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 যখন সে তার বাল্যকালে পৌঁছাবে, সে বুঝের মধ্যে যাবে, তখন সে এটা বুঝতে পারবে এটা ইবাদত। তখন সে অভ্যাসগত কারণে সেটা তার থেকে তখন আর ছুটবে না। সে জেনেছে সেটা ইবাদত হিসেবে, এখন সেটাকে গ্রহণ করছে। এখন তার পরবর্তী স্টেপ দেবে ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। একজন মা বাবা চাইলে সন্তানকে ঠিক এই ভালো অভ্যাসগুলো দিয়ে নিজেকে পরিণত করতে পারে। একটি ঘটনা নিগরানের সুরার, একবার এক সন্তান স্কুলের মধ্যে গিয়ে সে তার যে ক্লাসমেট রয়েছে, শিক্ষার্থী রয়েছে,
ওই শিক্ষার্থীর পেন্সিল সে নিয়ে চলে এসেছে বাসার মধ্যে। আচ্ছা, এটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও রয়েছে এরকম, ইগ্রানের সূরা বয়ানের। তো নিয়ে আসার পরে সে তার মাকে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে মুখ নিয়ে বলছে, মা আমি এই পেন্সিলটি আজকে অমুক বন্ধুরটা নিয়ে চলে এসেছি না বলে। তো তার মা এটাকে কোনো কথায় পাত্তা না দিয়ে সেটাকে অ্যাভয়েড করে সে চলে গিয়েছে। তো পরের দিন এরকম করে প্রতিনিয়ত ওই সন্তান এই কাজটাই সে করতে লাগলো, কেননা ওই দিন তার মা তাকে বলেনি এটা খারাপ অভ্যাস। যদি সেই দিন তার মা তাকে বলতো, বাবা এটা খুব খারাপ কাজ হয়েছে, এটা খারাপ কাজ, তখন সে ওই কাজটাকে সেদিনই বর্জন করতো। রাইট। কিন্তু মা এর পাত্তা দেওয়ার না কারণে সন্তান ওই কাজটাকে নিজের অভ্যাসে পরিণত করে নিয়েছে। এটা সঠিক না ভুল সে সেটা সেদিন বিবেচনা করতে পারেনি, কেননা সেই দিক নির্দেশনা তার মা বাবা তাকে দেয়নি। পরবর্তীতে কি হয়েছে, ওই সন্তানের এই অভ্যাসগত কারণে সে যখন বড় হয়েছে, ওই বড় হওয়ার পর ওই অভ্যাসগত কারণে তার মধ্যে চুরির অভ্যাস চলে এসেছে। সেটা ছিল তার প্রতিনিয়ত ছোটবেলায় না বুঝার কারণে একটা কাজ, হাসি ঠাট্টা করে সেই কাজটা করত, সেটাকে কিন্তু চুরি মনে করে করতো না। সেটা আমি সে ভাবতো কি আমার পেন্সিলটা একটু কালার ডিস্টার্ব হয়ে গেছে, তারটা ভালো আছে, তারটা নিয়ে নিলাম, তারটা সুন্দর দেখা যাচ্ছে আমি তারটা নিয়ে নিলাম, বা তার পেন্সিলের কালারটা কালিটা ভালো আসতেছে আমি ওটা নিয়ে নিলাম। তার আপনার যা আছে ওখানে বাচ্চাদের লেখাপড়ার জন্য হোক বা খেলনার জিনিস হোক ভালো পছন্দ হয়েছে নিয়ে নিচ্ছি আমি। তো এই যে কাজটা মা বাবার গুরুত্বহীনতার কারণে, তাকে সঠিক ভুল এই দিক নির্দেশনা না দেওয়ার কারণে ওই সন্তান একটা পর্যায়ে গিয়ে হচ্ছে চুরি করছে, যেটা তার জন্য একটা খারাপ অভ্যাস এবং গুনাহের কাজ তার নিজের মধ্যে চলে এসেছে। তো আমরা এখন দেখি যে একজন মা বাবার ভূমিকা, প্রাথমিক যে শিক্ষা একজন সন্তান তার মা বাবার কাছ থেকে সে পায়। তো এখন মা বাবার উচিত হবে তাকে সঠিক অভ্যাসটা তাকে পরিণত করা ছোটবেলা থেকে। দেখেন এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম হচ্ছে যে তোমরা না বুঝ যে সন্তান রয়েছে তাদেরকে মসজিদে এনো না, কেননা তারা মসজিদের সম্মান আদব রক্ষা করতে পারবে না, এটা আল্লাহ রাসূলের ইরশাদ। এখন আমরা দেখতে পারি যে সমাজের মধ্যে, মসজিদের মধ্যে অনেক মা, অনেক বাবাই তাদের সন্তানকে, ছেলে অথবা মেয়েকে নিয়ে আসে, হ্যাঁ, কান্নাকাটি করে, আবদার করে, আমিও যাবো বাবার সাথে। এখন দেখা যায় ওই মসজিদের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়, সন্তান নামাজের পাশ দিয়ে দৌড়াচ্ছে, মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, অথবা প্রস্রাব করে দিচ্ছে মসজিদের মধ্যে, যেটা আদবের খেলাফ হচ্ছে। এখন আল্লাহ রাসূলের ইরশাদ হচ্ছে এই সন্তানকে মসজিদে না আনার, কেননা তার কারণে মসজিদের পরিবেশ নষ্ট হতে পারে। তো আল্লাহ রাসূলের হুকুম হচ্ছে যখন সন্তান বালেগ হয়ে যায় তখন মসজিদে নিয়ে আসো সন্তানকে, নিজের সাথে সাথে নামাজ পড়ার প্র্যাকটিস করার অভ্যাস করা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যখন না বুঝছিল তখন বাবা তার সন্তানকে নিয়ে মসজিদে গেছে, যখন সে বুঝের হলো তখন আর তার বাবা তাকে সন্তানকে নিয়ে মসজিদে আসতেছে না, তখন তাকে ছেড়ে দিচ্ছে একা একা। তো যেখানে অভ্যাস করার কথা ছিল ওই সময়টায়, কিন্তু সেই অভ্যাসটা সে আগে করেনি, যার কারণে ওই সন্তান একটা সময় গিয়ে নামাজ থেকে নিজেকে পরিত্যাগ করছে। সে নামাজকে গুরুত্বহীনতার সাথে দেখছে। এখন আমরা মা বাবা চাইলে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে একজন সন্তানের কি ভালো অভ্যাস হবে, কি খারাপ অভ্যাস হবে, এটা আমাকে আজকে থেকে এটাকে নির্দেশনা আমার সন্তানকে দিতে হবে, যাতে করে আমার সন্তান পরবর্তী যে তার স্টেপগুলো রয়েছে, তার বাল্যকাল, তার কিশোরকাল, তার যৌবনকাল, এই কালগুলোতে গিয়ে সে যাতে এই ভালো ভালো অভ্যাসগুলো তার জীবনের মধ্যে সে বাস্তবায়িত করতে পারে। এখন আমরা যদি দেখি আমাদের জীবনের কোনটা সঠিক কোনটা ভুল অভ্যাস, এগুলো আমাকে আগে নির্বাচন করতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল। এখন একজন চোর, সে চুরি করে, চুরি করার পর সে ওই মাল দিয়ে সে গরিবকে সাহায্য করে। এখন চোর মনে করতেছে আমি খুব ভালো কাজ করতেছি, কেন আমি চুরি করতেছি এটা খারাপ, কিন্তু আমি মানুষকে তো দিচ্ছি এটা ভালো। তো এখন ইমাম গাজ্জালির একটা উদাহরণ যদি দেই, ইনি বলেন যে কোনো ব্যক্তি ভোরবেলায় উঠলো তাহাজ্জুদের জন্য, নামাজ পড়লো, তার অজু ভঙ্গ হয়ে গেল, সে যদি এখন প্রস্রাবের পানি দিয়ে অজু করে হবে? উদাহরণ দিচ্ছে। তো এখন এটা কি না পাকি দিয়ে তো না পাক হচ্ছে, সে তখন পাক হচ্ছে না, কখনো মানুষকে পাক করতে পারে না। এখন ওই চোর মনে করছে যে আমি চুরি করছি, আবার ওই চুরির সম্পদ আমি মানুষ গরিবকে অসহায়কে আমি দান করছি, এটা খুব সওয়াবের কাজ করতেছি, না, কখনোই না। তো এই যে অভ্যাসটা, দেখবেন চোরের একটা অভ্যাস আছে, সে চুরি করতে না পারলে ঘরের মধ্যে এক জিনিস আরেক জায়গায় রাখে, তার অভ্যাস, সান্ত্বনা পায়, নাহলে তার হাত চুলকায় যে আমি কি করবো, এখন চুরি তো করতে পারতেছি না, সে কি করে ঘরের নিজের জিনিস আরেক জায়গা থেকে আরেক জায়গায় সরায়,
এটা তো অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে সঠিক এবং ভুল অভ্যাসগুলো, এগুলো আমাকে আগে নির্বাচন করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমাদের পক্ষে সম্ভব যে আমাদের ভুল অভ্যাস থেকে বের হয়ে আসা। দেখেন, দুরূদ শরীফ পাঠ করা, এটার ফজিলত আমরা শ্রবণ করি আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল এমন একটা চ্যানেল আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত প্রতিটা অনুষ্ঠানের শুরুতে আমাদেরকে দুরূদ শরীফ ফজিলত আমাদেরকে শ্রবণ করানো হয়। কেন? যাতে করে এটা আমরা অভ্যাসে পরিণত করি। অভ্যাস যদি আমাদের হয়ে যায় আলহামদুলিল্লাহ, এটা আমাদের দুনিয়াতেও আমাদের কল্যাণ হবে, আখিরাতেও আমাদের জন্য কল্যাণ হবে। এখন আমরা শ্রবণ তো করি কিন্তু অভ্যাসে পরিণত করতে পারি না। এখন এটা অভ্যাস করার জন্য আমাকে সর্বদা এই দুরূদ শরীফ পাঠ করার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে। এখন শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আচ্ছা আমি তো মনোনিবেশ করে দুরূদ শরীফ পাঠ করতে পারতেছি না, তাহলে আমার দুরূদ শরীফ পাঠ করার প্রয়োজন নেই। এই যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, এটার কারণে কি করি? আমার এই ভালো অভ্যাসটাকে আমি ত্যাগ করে ফেলি। আচ্ছা, নামাজ কোরআনের পাকে তেলাওয়াত করতেছি, আমি এরকমও শুনেছি জাকির ভাই যে এরকম বলতেছে যে ভাই কোরআনের পাক যে তেলাওয়াত করছি এর অর্থ তো আমি বুঝি না, তো কি দরকার আছে শুধু শুধু কোরআনের পাকে তেলাওয়াত করে? হ্যাঁ, যখন আমি অর্থ বুঝবো তখন আমি কোরআনের পাকের তেলাওয়াত করব। ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা এখানে আমি পাচ্ছি। তো এই যে বিষয়গুলো এখানে আমাকে অনুধাবন করতে হবে, আমাকে চালিয়ে যেতে হবে, এটাকে আমাকে অভ্যাসে পরিণত করতে হবে। যখন এটা আমার অভ্যাস হয়ে যাবে, আল্লাহ তাআলা যদি দয়া হয়ে যায়, এই বিষয়গুলো আমার দ্বারা একেবারে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা আমার দ্বারা আদায় করে নেবে। জি জি জি, আমরা আরো শুনবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আজকের বিষয় নিয়েছি আমরা কোনটি সঠিক অভ্যাস, আর কোনটি সঠিক অভ্যাস জানতে গিয়ে দেখা যায় আমার অনেকগুলো দিক সামনে চলে আসে। সঠিক অভ্যাস, ভুল অভ্যাস, কোন অভ্যাসটা প্রয়োজন, কোন অভ্যাসটা অপ্রয়োজন, কোন অভ্যাসটা মানুষকে নাজাত দেবে, কোন অভ্যাসটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তো নিগরানি সূরা মাওলানা হাজী ইমরান আত্তারি মুদ্দাজিউল আলীর একটি অনুষ্ঠান আছে অভ্যাস নিয়েই, ধারাবাহিক অনুষ্ঠান তার। সেখানেও নিগরানি সূরা অনেক দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে অভ্যাস সম্পর্কে। আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আরো কয়েকটা কল শুনি দর্শকের, এরপরে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। নাম রাকিবুল হাসান তুষার, আমি হবিগঞ্জ জেলা শাসন উপজেলা থেকে বলছি। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার মাদানী চ্যানেল খুব ভালো লাগে। আমি ঢাকা ইসলামী বাড়ি থেকে নাচ শুনতে চাই। চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শোনাবো, সাথে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম গোলাম মোস্তফা। মাশাআল্লাহ, এই চ্যানেলটা আমাদেরকে এই চ্যানেলটা অনেক পরিবর্তন এনেছে, আমাদের জন্য দোয়া করেন। মাশাআল্লাহ, দোয়া করি, আপনিও দোয়া করেন আমাদের জন্য। আল্লাহ আমাদের অভ্যাসটাও যেন ভালো, যে অভ্যাসগুলো রয়েছে, যে অভ্যাসের কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, এমন অভ্যাসগুলো যেন নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করে নিন। পরবর্তী কল দেন। থেকে বলছি, আমি একটা গজল শুনতে চাই, মুস্তাফা। আচ্ছা আচ্ছা, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাইনুদ্দিন, মাইমাসিং থেকে। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি এবং আপনাদের কথাবার্তা ভালো লাগে। আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পাই ইনশাআল্লাহ তাআলা। মমিন সিং কোন এলাকা থেকে বলছেন তা তো জানালেন না, তবে যতটুকু জানি আমি ভালুকা থেকে বেশি কল SMS আসে। আপনার অ্যাড্রেস আমি জানি না, শুধু মমিন সিং বলছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা। মমিন সিং এমন একটা জেলা, নূর হোসেন ভাই, হয়তো সেখানে আমি বা আপনি দাওয়াত ইসলামের কাজে, আমি যাইনি কখনো দাওয়াত ইসলামের কাজে, কিন্তু অনেক মাদানী চ্যানেলকে মহব্বতকারী, মাদানী চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা আছে। এমন কোনো দিন আমি বলবো যে এমন কোনো অনুষ্ঠান বাকি যায় না যে অনুষ্ঠানে ময়মনসিংহ, ভালুকা এইসব এরিয়া থেকে কল SMS আসে না। তারা হয়তো একটু মানে গ্রামগঞ্জ, ওখানে সাইড এলাকা, কিন্তু ইসলামের প্রতি মহব্বত, ভালোবাসা, দিয়ে একটা ভালো কথা শোনার জন্য সবসময় তাকিয়ে থাকে মাদানী চ্যানেলের জন্য। কখন একটা এমন কথা শুনবো যার উপর আমল করলে আমি নাজাত পাবো। এই সুবাদে আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, অভ্যাস নিয়ে। আমরা নিজের অভ্যাসগুলোকে একটু দেখি। আমার যে প্রতিদিন এবং রাত যে আমার অতিবাহিত হয়, আমার এই দিন রাত অতিবাহিত হওয়ার যে একটা ধারাবাহিকতা, এর মধ্যে অভ্যাস যেটা আছে আমার, সেটাকে একবার দেখি আমি
গল্পের বই পড়তে ভালো লাগে নাকি কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে? আর এই দুইটার মধ্যে কোনটা ভালো অভ্যাস? আপনার বিবেক মুসলমান হয়ে কোনটাতে ভালো অভ্যাস বলে আপনার বিবেক আপনাকে রায় দিচ্ছে, সেটা আপনাকে গ্রহণ করতে হবে। সকালে উঠে ফজরের নামাজ আদায় করা আর দেরি করে উঠে অর্থাৎ 9টা-10টা বাজে উঠে কাজা নামাজ আদায় করা, মুসলমান হিসেবে আপনার বিবেক কি বলে? যদি বিবেক বলে যে হ্যাঁ ফজরের সময় উঠে সময়ের নামাজ সময় আদায় করা এটা সঠিক অভ্যাস, এটা আপনি গ্রহণ করুন। আপনার বাবার সাথে সম্পর্ক নষ্ট করে বন্ধুদেরকে মনে করছেন আপন ব্যক্তি, আপনার মুসলমান হিসাবে আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন, বাবাকে শত্রু ভাবি আর বন্ধুকে আপন ভাবি, তো আপনার বিবেক কি বলে? আসলে কি এটা বাস্তব? বাবা শত্রু হয়ে গেল আর বন্ধু আপন হয়ে গেল। বন্ধুত্ব নিষেধ নেই, কিন্তু বাবাকে তো পর করতে পারবেন না। এতটাও কাছের না বন্ধু যে বাবার চেয়ে আপন হবে, আর বাবাও এত নিষ্ঠুর না কি সে বন্ধুর চাইতেও শত্রু হয়ে যাবে। যদি এই অভ্যাসটাকে আমরা পরিবর্তন করতে পারি তবে দেখবেন সমাজ, আমার এলাকা, আমার ঘর, আমার দেশ ইনশাআল্লাহ তাআলা একদিন পরিবর্তন হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে যদি পরিবর্তন হই, আমার অভ্যাসটাকে যদি পরিবর্তন করতে পারি, আমি যেখানেই যাই আর যেই জায়গাতেই দাঁড়াই আগে আমার নিজের উপরে একবার দৃষ্টি রাখি, আমি কে আর আমার অভ্যাস কি। আসলে নুর হোসেন ভাই বলতে গেলে অনেক কথা, মানুষ নিজেকে নিয়ে কখনো ভাবে না, নিজের অভ্যাসটাকে কখনো মানুষ দেখে না, নিজের অভ্যাসের উপরে মনে হয় পর্দা পরে আছে, নিজের অভ্যাসটাকে কখনো কেউ দেখতে চায় না। শুধু অপর ব্যক্তি তারা কি করলো, সে কি করলো, হ্যাঁ ওই বাড়ির লোক কি করলো, ওই বংশের লোক কি করলো, অর্থাৎ মানুষের অভ্যাসটা, মানুষের কাজটা, মানুষের দোষগুলো, মানুষের ভুলগুলো আমাদের চোখের সামনে চলে আসে। আমার দোষ, আমার অভ্যাস, আমার খারাপ অভ্যাসগুলো এটার উপরে মনে হয় চাদর পরে আছে, পর্দা পরে আছে, আমি আমার খারাপ অভ্যাসগুলো দেখি না। না, আমি নিজেকে দেখি একবার, আমার অভ্যাসগুলো কেমন। এখন কথা বলছি না, দর্শক শ্রোতা যারা শুনতেছে তাদের মধ্যে অনেকে আছে এখন বলে, আচ্ছা এই যে জাকির ভাই কথাগুলো বলতেছে না, কাকে বলতেছে? অন্য ওই যে একে বলতেছে, সারা রাত যে ফেসবুক চালায়, হ্যাঁ অন্যের ব্যাপারে ধারণা চলে আসে নিজের মধ্যে, কিন্তু আমি কি, আমার যে অভ্যাস আছে সেটার ব্যাপারে কোনো আমার হুঁশ জ্ঞান নেই। তো আমার অভ্যাসটা নিয়ে আমি একবার ভাবি, অপরের কথা বাদ দেই, আগে নিজের অভ্যাস নিয়ে ভাবি আমার মধ্যে এই অভ্যাসগুলো আছে কি না। মা বাবা কাজের কথা বললে পারবো না, ভালো অভ্যাস না। আপনাকে পারতে হবে, যখন মা বাবা বলছে, মা বাবা যখন বলছে এটা পারতে হবে আপনাকে। পারবো না বলে এটা তো খারাপ অভ্যাসের মধ্যে চলে গেল। পারবো না এ কথা নয়, পারবো। মা বাবা যখন বলছে আমি পারবো, প্রয়োজনীয় কাজগুলো সংসারের পারবো না বললে হবে না, আমাকে পারতে হবে, আমাকে করতে হবে। তো এটা ভালো অভ্যাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মোবারকা দেখেন, নিজের ঘরের কাজ নিজে করছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিক আর নিজের খারাপ অভ্যাসগুলো পরিহার করার তৌফিক দিক। একজন মুমিন জি তার সর্বত্র কাজ, সব কাজগুলো হবে আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য। এখন সে তার প্রত্যহ যে কাজগুলো দিনের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে দেখতে হবে যে এখানে এই কাজটা করার কারণে, এই কথাটা বলার কারণে আমার আল্লাহ রাসূল কি অসন্তুষ্টি হচ্ছে না সন্তুষ্টি হচ্ছে। যদি এই চিন্তা ভাবনা আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের প্রতিটা কাজ ভালো অভ্যাসে পরিণত হবে। দেখেন, ভালো অভ্যাস মানে হচ্ছে একজন মুসলমানের উত্তম চরিত্র। কেননা যার খারাপ অভ্যাস সেটা তখন উত্তম চরিত্রের মধ্যে আসবে না। দেখেন, মুসলমানদেরকে সালাম প্রদান করা এটা একটা ভালো অভ্যাস, নাজাতের উসিলা। তো এখানে দেখেন পার্ট টু পার্ট যদি আমরা চিন্তা করি, সুন্নতে রাসূল হচ্ছে সালাম প্রদান করা। যদি একজন মুসলমান সে সুন্নতে নববীর উপর আমল করে তাহলে তার কখনো খারাপ অভ্যাস হবে না। একটা মুসলমান অপর মুসলমানকে সে হিংসা করে, এটা একটা খারাপ অভ্যাস। সে চারপাশে সবার সাথে তার একটা হিংসার একটা প্রবণতা তার মধ্যে কাজ করে। এই যে হিংসার যে প্রবণতাটা, হিংসার যে অভ্যাস, খারাপ অভ্যাসটা, এটা সে যদি দূর করতে চায় সে, তাহলে তাকে সালাম প্রদান করতে হবে। রাইট, সালাম প্রদান করার এই যে একটা ভালো অভ্যাস, এই ভালো অভ্যাসের কারণে আপনি কিভাবে উপকৃত হবেন দেখবেন। আপনি যখন সমাজের মধ্যে চলতে ফিরতে, আপনার ঘরের মধ্যে বলেন
আপনার বাহিরে বলেন, আপনার কর্মস্থলে বলেন, সমাজের মধ্যে বলেন, সর্বত্র আপনি সালাম দেওয়ার কারণে, সর্বপ্রথম দেওয়ার কারণে আপনি প্রত্যেকের কাছে একজন প্রিয় পাত্র হিসেবে তৈরি হবে। সুবহানাল্লাহ। শুধু কি একটা ভালো অভ্যাস সালাম প্রদান করা? সালাম এমন একটা নিয়ামত, আমি কি করতেছি তার জন্য রহমতের দোয়া করতেছি। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন যে অপর ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তার জন্য ওই দোয়া তার হকের মধ্যে কবুল করে দেয়। তো এখন যদি আমি একটা অভ্যাস সালাম প্রদান করা, এই অভ্যাসটাকে তৈরি করে নিতে পারি, আল্লাহু আকবার, তাহলে আমি আল্লাহ তাআলার রহমত হাসিল করতেছি, মানুষের কাছে আমি প্রিয় পাত্র হিসেবে নিজেকে তৈরি করতে পারতেছি, অভ্যাসটা ভালো হচ্ছে। এমন একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, মাশাআল্লাহ মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী আমাদেরকে সুন্দর সুন্দর জিনিস প্রেজেন্ট করে, যাতে করে আমরা প্র্যাকটিক্যালি শিখতে পারি এগুলো। একটা ফ্যাক্টরির মধ্যে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি খুব ভাইরাল হয়েছে। এক ফ্যাক্টরির মধ্যে এক কর্মচারী আছে, তো তার একটা অভ্যাস ছিল, সে যখন ওই ফ্যাক্টরি ওই প্রতিষ্ঠানের মধ্যে সে প্রবেশ করবে, ওই ফ্যাক্টরি ওই দারোয়ান যে রয়েছে তাকে সালাম সবসময় সে আগে দিত। তো এটা তার অভ্যাস ছিল, মাশাআল্লাহ। সে চিন্তা করতো না সে কি আমার থেকে ছোট নাকি আমার থেকে বড়, সে কি আমার সমপর্যায়ের নাকি আমার নিম্ন পর্যায়ের। আমরা কিন্তু এগুলো আগে বিবেচনা করি জাকির ভাই, তারপর আমরা সালাম দিই। আরে সে আমার থেকে ছোট, কাকে কাকে সালাম দেবে, আচ্ছা আমি কাকে তাকে সালাম দেবো, সে তো আমার থেকে নিম্ন কর্মচারী, আমি তো একজন উচ্চ পদস্থ, আমি কীভাবে তাকে সালাম দিই? হয়তো আমার প্র্যাকটিস আর হচ্ছে না এখানে, যে আমার যে একটা ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে, সেটা আমার এখানে বজায় থাকছে না। তো যাই হোক, ওই ব্যক্তি ওই অফিসের কর্মচারী, উনি একজন উচ্চ পদস্থ কর্মচারী ছিল, কিন্তু তার অভ্যাস ছিল ওই অফিসে প্রবেশের সময় সে তাকে সালাম প্রদান করে তারপর অফিসের মধ্যে প্রবেশ করতো। আল্লাহ, তো এটা তার একটা ভালো অভ্যাস ছিল। তো একদিন ওই ব্যক্তি যে প্রতিষ্ঠানে কাজ করত হিমাগারের মধ্যে, তো সে পর্যবেক্ষণ করার সময় হিমাগারের মধ্যে পর্যবেক্ষণ করতেছিল, ফ্রিজিং যেটাকে বলে। তো কোনো এক দুর্ঘটনাবশত সেখানকার গেটটা লেগে যাওয়ার কারণে সে সেখান থেকে আর বের হতে পারছে না। আর তখন অফিসে ছুটি হয়ে গেছে, সকল কর্মচারী সেখান থেকে বের হয়ে গিয়েছিল। এখন ওই বান্দা তো বিপদ মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে, এখন সে সেখান থেকে বের হতে পারছে না, নিঃশ্বাস তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল। এখন সে খুব মৃত্যুর দিকে পতিত হচ্ছিল। তো এখন ওই যে দারোয়ান যে ব্যক্তি রয়েছে, সে সেদিন চিন্তা করতেছে, এই ব্যক্তি প্রতিদিন প্রবেশের সময় আমাকে সালাম দেয় এবং যখন চলে যায় তখনও সালাম দেয়। তো আজকে প্রবেশের সময় সালাম তো দিয়েছে, কিন্তু আজকে যখন অফিস ছুটি হয়ে গিয়েছে, সবাই চলে গেছে, কিন্তু এই ব্যক্তির সালাম তো আমি এখনো শ্রবণ করলাম না, সে এখনো আমাকে সালাম দিয়ে বিদায় নেয়নি, সে কোথায় গেল? সে চিন্তা করলো আমি একটু ভিতরে দেখে আসি সে এখনো ব্যস্ত কিনা। সে ঘুরতে 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 দেখে সে কোথাও নেই। তখন তার মন জাগলো যে আমি এটার ভিতরে দেখি। তখন সে ফ্রিজিং ওই হিমাগারটা খুলে দেখলো সে এখানে অজ্ঞানবশত পড়ে রয়েছে। সে তাড়াতাড়ি করে সেখান থেকে তাকে নিয়ে সেবা শুশ্রূষা করে তাকে যত্ন করে তাকে আবার ঠিক করে তোলে। তো আচ্ছা, এই যে ঘটনাটা যদি আমরা পরিলক্ষিত হয় আমাদের মধ্যে, তাহলে এখানে সালাম যে বিষয়টা, ওই ব্যক্তির এই ভালো একটা অভ্যাসের কারণে সেদিন তার জান বেঁচে যায়। যদি ওই দারোয়ান সেদিন চিন্তা না করতো এই তো আমাকে সালাম দিয়ে তারপর এখান থেকে বিদায় হয়, এই যে তার একটা ভালো অভ্যাস, সে যদি এটা চিন্তা না করতো সেদিন তার জান সেখানে বাঁচতো না। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি একটু চিন্তা করি আমাদের ভালো অভ্যাসগুলো, আমরা যদি এগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে আমরা একে তো জনপ্রিয় হব আলহামদুলিল্লাহ, আর এটার কল্যাণও আমরা অর্জন করতে পারবো। এখন আমরা যদি চিন্তা করি যে এটা আমার ইজ্জতে যায় না, এটা আমার করা সাজে না, এটা আমার আগে করা যাবে না, তাহলে এই যে অভ্যাসগুলো এগুলো হচ্ছে বদ অভ্যাস। এই বদ অভ্যাসের কারণে আমি ভালো অভ্যাসগুলোকে নিজে থেকে আমি পরিত্যাগ করে ফেলবো। এটা বদ অভ্যাস প্লাস পাশাপাশি অহংকারের একটা লক্ষণ রয়েছে। এই যে অভ্যাসের কথা বললেন নুর হোসেন ভাই, কি সালাম দেওয়া এটা একটা ভালো অভ্যাস, আর এর কারণে ওই লোকটা কত বড় বিপদ থেকে বেঁচে গেলেন। মুসলমান বা মানুষের মধ্যে একটা ভালো অভ্যাস এটাও আছে, সবসময় পাগড়ি পরা, মাথায় টুপি রাখা। একটি বর্ণনাতে পাওয়া যায় যে, একটি হাদিসে পাক বলছি, এরপরে এই ঘটনা বলবো, যে সাহাবা একরাম এসে অনেক সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচার দিতেন, নালিশ করতেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা অনেক দিন হয়েছে ঈমান আনছে, কিন্তু সে আগের যে অভ্যাস ছিল এই অভ্যাসটা রয়ে গেছে এখনো। নবী তাদেরকে বুঝাতেন, ধৈর্য ধরো, অভ্যাসটা সে আস্তে আস্তে ত্যাগ করবে। হয়তো অতি সহজে পারছে না সে, দেখো না আগে তো ঈমান আনার আগে নামাজ পড়তো না, এখন তো নামাজে আসে, নামাজের পাশাপাশি ওই যে আগের অভ্যাসটা আছে ওটাও কিছু আছে এখনো, ধোকা দেওয়া, মিথ্যা বলা বা কিছু গোপন করা,
এইভাবে কিছু অভ্যাস এখনও আছে, তবে এতটা প্রেশার দেওয়া যাবে না, ধীরে ধীরে সে অভ্যাসে পরিণত করবে। দেখো না এখন ইবাদতমুখী হচ্ছে, মসজিদে নববীতে আসছে, তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করছে, ছোটোখাটো দু একটা ভুল আছে, অভ্যাস এটা আগের, এগুলো তাদের ঠিক হয়ে যাবে। আমার নবীর কাছে আসতেন, এভাবে সাহাবা একরাম আসতেন, বলতেন, আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সমাধানও করে দিতেন, একটু সবর করো, ধৈর্য ধরো, এও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে করে। তো এই যে অভ্যাসগুলো রয়েছে মানুষের মধ্যে, একটা অভ্যাস হলো যারা সবসময় পাগড়ি পরে, টুপি পরে, যখন তাকে কবরে রাখা হবে ওই ব্যক্তিকে, আর কবরে রাখার পরে যখন মানুষজন সবাই চলে আসবে, আমরা অনেক সময় অনেকভাবে শুনি যে দাফনকারীরা যখন 40 কদম সরে যায় তখন সওয়াল জবাব করার জন্য চলে আসে। আবার এটাও পাওয়া যায় কি সরে যাওয়ার প্রয়োজন হয় না, সময় মতো ফেরেশতারা চলে আসে সওয়াল জবাব করার জন্য, প্রশ্ন উত্তর করার জন্য। তো যখন এসে ফেরেশতারা ওই মৃত্যু ব্যক্তিকে ডাকে, উঠো, তোমার সাথে কথা আছে, তোমার কিছু প্রশ্ন করার আছে, ওই সময় নাকি মৃত্যু ব্যক্তি উঠে বসানো হয় তাকে, আর সে তার ডানে বামে এভাবে করে খুঁজতে থাকে, কিছু খুঁজে। ফেরেশতারা জিজ্ঞাসা করে বান্দাকে, বলে কি খুঁজো তুমি কবরের মধ্যে? বলে আমি তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, আমার মাথায় টুপি দেওয়ার অভ্যাস বা মাথায় আমার পাগড়ি দেওয়ার অভ্যাস, আমি তো পাগড়ি ছাড়া বাহিরে বের হই না, টুপি ছাড়া বাহিরে বের হই না, তো আপনারা আসছেন কথা বলবেন আমার সাথে, তো আমার মাথায় টুপি পরার জন্য আমি টুপি খুঁজতেছি। সবসময় আমি ঘুমের থেকে উঠে মাথার পাশে টুপি রাখি বা বালিশের পাশে আমি পাগড়ি রাখি, এখন খুঁজতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে হুকুম করবে তার মাথায় নূরের পাগড়ি পরিয়ে দাও, নূরের তাজ পরিয়ে দাও, নূরের টুপি পরিয়ে দাও। আমার বান্দা আমার নবীকে ভালোবেসে এই অভ্যাস তার মধ্যে বানিয়ে নিয়েছে সবসময় টুপি আর পাগড়ি পরা। আজ যখন সে কবরে আসছে, তার হাতের কাছে পাগড়িও পাচ্ছে না, টুপিও পাচ্ছে না, আমার বান্দার মাথায় তুমি নূরের পাগড়ি, নূরের টুপি পরিয়ে। অভ্যাস, এটা অভ্যাস মানুষকে নাজাতের পথ দেখায়, অভ্যাস মানুষকে জান্নাতে নিয়ে যায়। দর্শকের দুই একটা কল শুনবেন ইনশাআল্লাহ তাআলা, এরপরে কালামও শুনবো আমরা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছিলাম। আমি একটি মানকাবাত শুনতে চাই। ইমদাদুন ইয়া গাউসুল আজম গাছটাকে শুনিয়ে দিলে খুব খুশি। আল্লাহ 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 আল্লাহ, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন। পরবর্তী কল। আলামিন আত্তারি বলছি, চাঁদপুর জেলা সারাসি থানা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান দেখতেছি। আজকের বিষয় ভালো অভ্যাস। ভালো অভ্যাসের মধ্যে আমার রয়েছে ভালো আমল করা, ভালো ইবাদত করা এবং আমির আহলে সুন্নাতের গুণগান শোনা। আমার প্রিয় আকা আমার দয়া নবী রাহমাতুল্লাহ আলামিনের যে গুণগান মাদানী চ্যানেলের মাধ্যমে হচ্ছে এবং আমার আল্লাহ পাকেরকে ভয় করা, এইগুলোই সবকিছুই ভালো অভ্যাসের মধ্যে পড়ছে। আমি মনে করি এগুলোই সবচেয়ে ভালো অভ্যাস। নেককার হওয়ার মতো মাদানী চ্যানেলের সকল মোবাইলিকদের আমাদেরকে যেভাবে উৎসাহিত দিচ্ছে, এটা হলো ভালো অভ্যাস। এই ভালো অভ্যাসের মধ্যে এগুলোই পড়ে। এই অভ্যাসটাকে খুব সুন্দর একটা অভ্যাসের মধ্যে আপনারা যে রেখেছেন আজকের বিষয়টা খুব মদিনা। আমি একটি শহীদ ভাইয়ের কাছে মার্কাবাত শুনতে চাই, আমার প্রিয় আত্মারের। আমার আত্মার জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নাত, তোমার সাথে জিন্দাবাদ। এই মার্কাবাতটি শুনিয়ে দিবেন। অনেক দোয়া রইল। সকল মোবাইলিকদেরকে জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলামিন ভাই, এটাও একটা ভালো অভ্যাস, মাদানী চ্যানেল দেখেন, সবসময় আমাদেরকে কল করেন, এটাও ভালো অভ্যাস, আল্লাহ তাআলা কবুল করেনি। পরবর্তী কল দেন। আমার নাম সাদিয়া হাসান শিশা, আমি পঞ্চগড় কামারখানা থেকে আরজ করছি। আমি এখন মাদানী চ্যানেল দেখতেছি, আমার মাদানী চ্যানেল খুব ভালো লাগে। জাকির সবাই কেমন আছেন? আমি একটি নাচটি হলো সবচেয়ে ওয়ালা হামারা নবী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলার দয়ায় খুবই ভালো আছি। আশা রাখি আপনারা ভালো আছেন। দর্শক শ্রোতা আর কালাম শুনতে চেয়েছেন, শোনাবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম শফিকুল ইসলাম, ফরিদপুর থেকে। আমি এখন অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠানটি আমাদের কাছে অনেক ভালো লাগে। এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি শফিকুল ভাই, আপনিও দোয়া করেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সঠিক অভ্যাস যেটা আছে এটা যেন আমরা নিজের মধ্যে নিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা কালাম শ্রবণ করি, এরপরে আরো কিছু আলোচনা করব আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঝোঁকে রে তারা নামে মুহাম্মদ, মনের জাল
نام محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم دولت جو دی چاہو بوئی جہانیر 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 پڑھو وظیفہ نام محمد پڑھو وظیفہ نام محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم کینو مسلمان ہابے نہ قربان 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 ربیر پریو نام محمد ربیر پریو نام محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم کانچے ڈیکینا پریو نبی توب دیدار پریو نبی کانچے ڈیکینا پریو نبی توب دیدار پریو نبی گنبد خضرار چھایا تولے آقا گنبد خضرار چھایا تولے میرے کھینا پریو نبی میرے کھینا پریو نبی کانچے ڈیکینا پریو نبی توب دیدار پریو نبی گناہیر সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী
দিদারে ঈদ আমারা কত দিদারে ঈদ আমারা কত দিদারে ঈদ আমার তব দিদার দা প্রিয় নবী তব দিদার দা প্রিয় নবী কাছে ডেকে না প্রিয় নবী তব দিদার দা প্রিয় নবী ہمارا نبی سب سے بالا و اعلیٰ ہمارا نبی خلق سے اولیاء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی خلق سے اولیاء سے رسول خلق سے اولیاء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی سب سے اعلیٰ والا ہمارا نبی سب سے بالا والا ہمارا نبی ملک کونینوں میں انبیاء تاجداروں کا آقا ہمارا نبی کون دیتا ہے دینے کو منہ چاہیے کون دیتا ہے دینے کو منہ چاہیے دینے والا ہے سچا ہمارا نبی سب سے اعلیٰ والا ہمارا نبی سب سے اعلیٰ والا ہمارا نبی سب سے اعلیٰ والا ہمارا نبی মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আজকের বিষয় কোনটি ভালো অভ্যাস। একটি অভ্যাসের আলোচনা শেষ মুহূর্তে করব, এরপর ইনশাআল্লাহ তাআলা নুর হোসেন ভাইয়ের কাছে আসবো, আরো কিছু কথা শুনবো। পৃথিবীতে বছরে প্রায় ৮০ কোটি মানুষ ক্ষুধার্ত থাকে, না খেয়ে থাকে। অপরদিকে ১৩০ কোটি টন খাবার আমরা অপচয় করি। একদিকে বছরে ৮০ কোটি মানুষ না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, অপরদিকে বছরে ১৩০ টন খাবার নষ্ট হয়। বিশ্ব রিপোর্ট থেকে আসছে এটা যে যত খাবার বছরে নষ্ট হয় তা যদি এই ক্ষুধার্তকে খাওয়ানো হয় তারপরও খাবার থেকে যাবে। এটাও কিন্তু একটা অভ্যাসে আমাদের পরিণত হয়ে গেছে। এটাও একটা আমাদের অভ্যাস। খাবার খেতে বসলে খাবার নষ্ট করতে হবে, নষ্ট করা একটা ভদ্রতা। এখন আপনার কাছে মনে হতে পারে ভদ্রতা, কিন্তু যার কাছে হিসাব দেওয়ার তাকে আপনার হিসাব দিতে হবে। আজ বিশ্বের মধ্যে এত মানুষ না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, আর আপনি খাবার নষ্ট করে মনে করতেছেন এটা ভদ্রতা। একটু সুস্থ বিবেক দ্বারা
আমরা এটাকে পর্যালোচনা করি। আসলে কি খাবার নষ্ট করা ভদ্রতা নাকি অপচয়, আর অভ্যাসে পরিণত করা এটা কেমন একটা লক্ষণ? খাবার খেতে বসলেই নুর হোসেন ভাই যদি অপচয় না করে মানুষ, তবে ওটাকে সে ভালো মনে করছে না, জি, খারাপ মনে করছে। আর অপরদিকে মানুষ, পৃথিবীতে কত মানুষ আমি বললাম যে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকে। এই খারাপ অভ্যাসটাকে আমরা পরিবর্তন করি। আমি দরকার হয় আপনি কম খাবেন, খান, অসুবিধা নেই, কম খাওয়া সুন্নাতে রসুল, কিন্তু অপরের দিকেও খেয়াল রাখেন, খাবারটা নষ্ট না করে। এই খারাপ অভ্যাসটা পরিহার করে ভালো অভ্যাসটা গড়ে তুলুন যে আমি একটু কম খাবো, কিন্তু আমার মুসলমান ভাইকে খাবারটা দিব, মুসলমান ভাইকে আহার করাবো। দেশে ভালো মানুষ আছে এখনো। একজন ব্যক্তিকে আমি দেখলাম, সে যেখানেই যায় রাস্তায় গরিব বা ফকির বা অসহায় ব্যক্তিদেরকে কিছু দিয়ে আসে, যথেষ্ট পরিমাণ দেয়। যা সামনের ব্যক্তি আশাবাদী ছিল না তার চেয়েও বেশি দেয়, কখনো 1000 টাকা দেয়, কখনো তার চেয়েও বেশি দেয়, প্রয়োজন মোতাবেক, সে যেন আজকের দিনটাকে পরিশ্রম করতে না হয়। ভালো অভ্যাস আর খারাপ অভ্যাসের কথা বলছি। আমি নিজের প্রয়োজনটাকে এতই দেখলাম, একটা অভ্যাস বানিয়ে নিয়েছি প্রতিদিন রেস্টুরেন্টে যাওয়া, বন্ধুদের সাথে সপ্তাহে 2-4 বার রেস্টুরেন্টে যাওয়া। এটা অভ্যাসে পরিণত বানিয়েছি, কারণ আমার টাকা আছে, আমার বাবার টাকা আছে, অভ্যাস বানিয়ে নিয়েছি। অপরদিকে আমার পাশের বাসায় বা আমার বাড়িতে ভাড়া থাকে এমন লোক না খেয়ে থাকে। অভ্যাসটা যদি একটু আমরা চেঞ্জ করে নেই, একটু পরিবর্তন করে নেই, এতে জান্নাত রয়েছে আমাদের জন্য। ওই লোকটাকে দেখলাম আমি যে এক জায়গাতে যাচ্ছে, সে তো দেখলো 2 জন মহিলা ভিক্ষা করে, তো দাঁড়ালো, সেখানে দাঁড়িয়ে বললো, এই যে সারাদিন আপনারা হাঁটেন, কষ্ট হয় না? অনেক কষ্ট, হাঁটার মতো কষ্ট এই বয়সে আর অন্য কোনো কাজে দেখি না, এত পরিশ্রম হয়, কিন্তু বয়স হয়ে গিয়েছে, কেউ কাজে নিবে না বা সংসার পরিচালনার জন্য কেউ নেই, এখন বাধ্য হয়ে নামছে। ভিক্ষা রসুলের পক্ষ থেকে নিষেধ, আল্লাহর পক্ষ থেকে নিষেধ, আর নিজের বিবেকও বাদে। তখন ওই যুবকটা বলল যে আজকের দিনের পরিশ্রম করে যা পাবেন, অর্থাৎ খুঁজে টুজে যা পাবেন, ওটা যদি আমি দিয়ে দিই কি করবেন? তো মুস্কি হেসে দিয়ে বলল, তবে ঘরে চলে যাব, আজকের দিনটা একটু রেস্টে থাকবে। এই অভ্যাসটা যদি আমাদের মধ্যে চলে আসে, আমি নিজের শখ, নিজের ইচ্ছা, নিজের অভ্যাসটাকে একটু পরিবর্তন করে দেই, আমার আশেপাশে যারা আছে, যাকে যতটুকু সম্ভব যদি আমি দেই, তো এতে করে অভ্যাসটা পরিবর্তন হলো, আশেপাশের অসহায় গরিব ব্যক্তিরাও খুশি হলো, তাদেরও প্রয়োজন মিটলো, আল্লাহ তার রাসূলও আমাদের প্রতি রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। শেষ কিছু মাদানী ফুল নুর হোসেন ভাই। জি, মাশাআল্লাহ, আউলিয়া কিরাম ইনাদের যে অভ্যাসগুলো ছিল, জি, যেগুলো ইনাদের যারা ভক্তবৃন্দ ছিল, মুরিদান ছিল, ইনারা দেখে ইনারাও ওই অভ্যাসে পরিণত করত। যুগ যুগ ধরে দেখেছি, আমরা দেখে আসছি যে আউলিয়া কিরামের যারা মুরিদান ছিল না, তারাও আলহামদুলিল্লাহ যুগের মধ্যে অনন্যতম আল্লাহর ওলি হিসেবে নিজেদেরকে আখ্যায়িত করতে পেরেছে। কেননা ওই যে আল্লাহর ওলিদের ভালো অভ্যাসগুলো তারা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পেরেছে। আউলিয়া কিরামের অভ্যাসের মধ্যে 3টা অভ্যাস আমরা জানি: কম খাওয়া, কম কথা বলা এবং কম ঘুমানো। দেখেন এই 3টার মধ্যে হিকমত রয়েছে, 3টার মধ্যেই আলহামদুলিল্লাহ বরকত রয়েছে। এখন কম খাওয়া, যেটা আপনি বললেন মাত্র, যে অপচয় করে, কম খাওয়ার মাধ্যমে যদি আমরা সুন্নতে রাসূলের আমল হয়ে যায় এবং খাবার অপচয় থেকে আমরা বেঁচে যাই, আমরা শুধুমাত্র নিজের খায়েশকে পূরণ করতে গিয়ে, নিজের ভোগ বিলাসকে পূরণ করতে গিয়ে আমরা অপচয় করছি। যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমাদের দ্বারা সম্ভব কম খেয়ে নিজের সুন্নতে রাসূলের উপর আমলও হয়ে যাবে এবং অপচয় থেকে আমরা বেঁচে যাব। কম কথা বলা, যাদের বকবক করার অভ্যাস, যেটা আমরাকে এক কথায় বাচাল বলি, যাদের এই বাচালতার অভ্যাস রয়েছে, কথা বলতে গিয়ে সে হয়তোবা মিথ্যা বলছে, যারা বেশি কথা বলে হয়তোবা বেশি কথা বলতে গিয়ে গীবত করছে, হয়তোবা সে চুগলখড়ি করছে, বেশি কথা বেশি ভুল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত তার 2 চোয়ালের মাঝখানে যে জিহ্বা রয়েছে এবং 2 উরুর মাঝখানে যে তার লজ্জা স্থান রয়েছে, এর হিফাজতের নিশ্চয়তা দিবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহ। এখন আমরা যে আমাদের অভ্যাস কি বকবক করা, বেশি বেশি কথা বলা, মানুষকে আনন্দ দেওয়া, নিজের কথার মাধ্যমে অভ্যাস বানিয়ে নিয়েছি। তো আমরা দেখি যে আমাদের কথা বলার কারণে আমরা মানুষের কাছে কি হাসির পাত্র হচ্ছি, নাকি মানুষের কাছে আমরা গ্রহণযোগ্য হচ্ছি?
এই যে বিষয়টা, এটা আমি যদি চিন্তা করতে পারি তাহলে আমি আমার অভ্যাসটাকে পরিবর্তন করতে পারবো, তাহলে আমি আমার কথার মানকে বাড়িয়ে দেবো। হ্যাঁ, কথার মানকে বাড়িয়ে দেন না, আপনি নেকির কাজ করেন, নেকির দাওয়াতের কাজ করেন, আপনার জবার এই অভ্যাসটা আপনি নিজের আমলের মধ্যে পরিণত করেন, তাহলে আপনার দ্বারা সম্ভব একটা ভালো অভ্যাসে নিজেকে বাস্তবায়িত করা। এবং কম ঘুমানো, আজকে আমাদের পুরো ওভারঅল আপনি যেটা বললেন, গ্রাম দেশের মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, এটা তাদের অভ্যাস। এই অভ্যাসটা আমাদের ঢাকা শহর একেবারে বিপরীতমুখী। আমরা সকালবেলায় তো দূরের কথা 10টা 11টা বেজে যায় আমাদের। এরপর যারা যুবক শ্রেণীর রয়েছে, এদের একটা শ্রেণী আছে যারা 12টার আগে ঘুমও ভাঙে না, এবং তারা এটাকে মানে খুব গর্বের সাথে বলে, আমি তো 12টার আগে ঘুম থেকেই উঠি না, হ্যাঁ, রাতের বেলা তো আমি ঘুমাই না। আচ্ছা, এগুলো কি তাদের অভ্যাস, কিন্তু অভ্যাসগুলো কি খারাপ অভ্যাস না ভালো অভ্যাস? অবভিয়াসলি এটা খারাপ অভ্যাস, কিন্তু সে এটাকে চিন্তা করতেছে, এটাই আজকে ট্রেন্ড হয়ে গেছে সমাজের মধ্যে, এটাই মনে ভালো অভ্যাস। আফসোসের বিষয় হচ্ছে তার ওই বিবেকটাও তার নাই যে এটা কি আমার দ্বারা ভালো কাজ হচ্ছে না খারাপ কাজ হচ্ছে। তো ওভারঅল যদি আমরা চিন্তা করি, আমরা যদি ভালো অভ্যাসের লিস্ট করি, খারাপের অভ্যাসের লিস্ট করি, তাহলে আমরা নিজেকে চিহ্নিত করতে পারবো আমি কি ভালো অভ্যাসের মধ্যে নিজেকে পরিণত করছি না খারাপ অভ্যাসে পরিণত করছি। 5 ওয়াক্ত নামাজ পড়া ভালো অভ্যাস, হ্যাঁ, মানুষকে নেকির দাওয়াত দেওয়া ভালো অভ্যাস, সালাম প্রদান করা ভালো অভ্যাস, মা বাবার সাথে সদ আচরণ করা ভালো অভ্যাস, ছোটদেরকে স্নেহ করা ভালো অভ্যাস। এখন এই যে বিষয়গুলো, এগুলো আমি কি বিপরীতমুখী না আমি ওই বিষয়ের মধ্যে আছি? খারাপ অভ্যাসগুলো আমি লিস্ট করি, তারপর আমি দেখবো আমি কি হিংসা পোষণকারী, আমি কি মিথ্যা বলাকারী, আমি গীবতকারী, আমি কি চুগলখোর, বাস এগুলো খারাপ অভ্যাস, আমি এগুলো থেকে নিজেকে বর্জন রাখি। যদি এক কথায় বলি, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত ওনার যে ভালো অভ্যাস যদি আমরা করতে চাই, ওনার যে রিসালা রয়েছে নেক আমল রিসালা, যদি আপনারা নিজের ব্যক্তিগতভাবে লিস্ট করা দরকার নেই কি কি ভালো অভ্যাস আছে, রাইট, আমার এই ভালো অভ্যাস দরকার আছে না, দরকার আমি বলতেছি আপনার আলাদা করে আর কোনো কাজ করা লাগবে না, শুধু আপনার নেক আমল রিসালাকে নিয়ে নেন, আপনার প্রত্যেকটা কাজ হবে আপনার ভালো অভ্যাস। কি নাই নেক আমল রিসালার মধ্যে? সালাম প্রদান করা, মা বাবার আনুগত্য করা, হ্যাঁ, দুরূদ শরীফ পাঠ করা, হ্যাঁ, অপরের খবর নেওয়া, প্রত্যেকটা বিষয় আলহামদুলিল্লাহ নেক আমল রিসালার মধ্যে রয়েছে। যেই বিষয়টা যদি আপনি আমলের মধ্যে নিয়ে আসতে পারেন, আপনার দ্বারা ভালো অভ্যাস এটা আপনার আমলের মধ্যে বাস্তবায়িত করা সম্ভব। রাইট, মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমরা যাতে করে নেক আমল করতে পারি। তো এই নেক আমল করা, এটার জন্য আমাকে নেক সংস্পর্শে আসা, নেক সংস্পর্শে আলহামদুলিল্লাহ মুবাল্লিগরা রয়েছে, জিম্মাদাররা রয়েছে, এনাদেরকে আমরা তালাশ করি, এনাদের সংস্পর্শে আমরা থাকি, মাদানী কাফেলা সফর করি, এটা একটা অভ্যাসে পরিণত করি আমরা। 3 দিনের মাদানী কাফেলা সফর করা। এখন আমরা চিন্তা করি শীতের সিজন আসলে আমরা কি করব, বিনোদনে যাব, এটা আমাদের অভ্যাসে আমরা পরিণত করি। আমি কালকে আমার এক আত্মীয়ের সাথে কথা হচ্ছিল, সে বিজনেসম্যান মূলত, সে বলতেছে যে এমন একটা অবস্থা যে এত ট্যুরিস্টের সংখ্যা বেড়েছে বাংলাদেশ থেকে বাইরের দেশে গমন করার, যে টিকিটের দাম মানে প্রায় ডাবল দ্বিগুণ হয়ে গিয়েছে। কেন? ট্যুরিস্ট বাড়ার কারণে। তো এখন মানুষের একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে এই সময়টা সিজনটা আসলে শীতের সময় আসলে কি করব, আমরা ঘুরতে যাব ট্যুর করব। এই যে মানুষের একটা অভ্যাস রয়েছে না, তো আমরা কি অভ্যাস করেছি, হ্যাঁ, যে এই যে শীতের সিজনটা আসলে আল্লাহর ওলি যারা ছিল নেক আমল বাড়িয়ে দিতেন, তাদের একটা অভ্যাস ছিল যে রাতকে আল্লাহ তাআলার দয়া যে এটা অনেক বড় নেয়ামত দিয়েছেন, শীতের রাতকে বড় করে দিয়েছেন রাতকে, তো তারা এটা কি করতেন, অভ্যাস করতেন আমলের মধ্যে নিয়ে আসা। তারা দিনের বেলা রোজা রাখতেন, কেন? দিন ছোট, এটা তারা অভ্যাসে পরিণত করে নিয়েছিলেন। আমরা চাইলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু ছোট ছোট আমলি বিষয় রয়েছে, যদি আমরা একটু যদি চিন্তা ভাবনা করতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই ভালো অভ্যাসগুলো আমাদের আমলতে পরিণত করতে পারি। যেটা বললেন কি শীতের সিজনটা আসলে সবাই একটু ঘুরতে যাওয়ার অভ্যাস, প্রতি বছর অনেকের অভ্যাসটা, কিন্তু ইসলাম তো এটাকে সাপোর্ট করে, সাপোর্ট এভাবে করে আপনি যাবেন ঘুরতে যাবেন না, যান আপনি ইন্দোনেশিয়ায় যান, আল্লাহওয়ালাদের মাজার আছে মাশাআল্লাহ, জিয়ারত করতে থাকেন। ইরাকে যাবেন ঘুরতে, যান, নিষেধ কে করে? দেখেন রুকনেশ্বরা হাজী আব্দুল হাবিব আত্তারি মাশাআল্লাহ দিনের পর দিন বহির্বিশ্বে সফর করছে, যেখানে যাবে খুঁজে খুঁজে মাজার বের করে আর জিয়ারত করে। এরপরে আপনি যান ভারতবর্ষে চলে যান, সেখানে খাজা আজমিরি আছে, আলা হযরত আছে, আব্দুল হক মুহাদ্দিসি আছে, তাদের নিজামুদ্দিন আউলিয়া আছেন, মাজারগুলো জিয়ারত করেন। বাংলাদেশে আছে, বাংলাদেশে সফর করেন না আপনি, সিলেটে চলে যান, মাজার জিয়ারত করে আসেন, চট্টগ্রামে চলে যান, মাজার জিয়ারত করে আসেন, আল্লাহ তাআলার নিয়ামত দেখে আসেন। অভ্যাসটা আমাদেরকে একটু পরিবর্তন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, অভ্যাসে
মানুষ অনেক কিছু করতে পারে। অভ্যাস মানুষকে অনেক বড় করে দেয়, অভ্যাস মানুষকে অনেক ছোট করে দেয়, অর্থাৎ জ্ঞানের দিক থেকে, সম্মানের দিক থেকে। আবার অভ্যাস মানুষকে নেক আমল করতে শেখায়, অভ্যাস মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করে দেয়। এই অভ্যাসই মানুষকে বেয়াদব করে দেয়, আবার অভ্যাস মানুষকে আদববান করে দেয়। যা আপনি আছে আপনার মধ্যে, এটা যদি একটু পরিবর্তন হয় তো আপনি একজন ভালো ব্যক্তি, ভালো মানুষ, সমাজের দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে, আত্মীয় স্বজনের দৃষ্টিতে। শুধু একটু আমাকে অভ্যাসটা দেখে পরিবর্তন করা, খারাপ অভ্যাসটা পরিহার করা, ভালো অভ্যাসটাকে গ্রহণ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। আগামীকালে আবার উপস্থিত হব রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। নতুন একটা বিষয় নিয়ে আসব এবং কিছু নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব, নতুন কথা বলার চেষ্টা করব। আমরা ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকি। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু সালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু সালাম। আরশে আযমের তারকা, আরশে আযমের তারকা, আসসালাতু আসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু আসসালাম। রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরায়েলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরায়েলে, ক্ষমা পেল উম্মতেরা, ক্ষমা পেল উম্মতেরা, আসসালাতু আসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু আসসালাম। जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका, जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका, हो ज़बा पर प्यारे आका, हो ज़बा पर प्यारे आका, अस्सलातु अस्सलाम, हे मदीनार श्रेष्ठ बादशाह सलातु अस्सलाम। अर्श आज़मेर तारोका, अर्श आज़मेर तारोका, अस्सलातु अस्सलाम, हे मदीनार श्रेष्ठ
السلام الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।